জলপ্রপাতে ভেসে গেল এক পরিবারের ৫ সদস্য। এর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর বাকি ২ জনের মরদেহ এখনও নিখোঁজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা কিন্তু এখন একটা ভাইরাল। অর্থাৎ পুনের কাছেই একটা জলপ্রপাতে বেড়াতে গিয়েছিল একটি পরিবার বিয়ের পর, আর সেখানে পুরো পরিবার নিয়ে একটু জলপ্রপাতে সেলফি তুলতে নেমেছিল তারা। এখন সেলফি তোলার সময় সেখানে হয়েছে কি ঘটনাটা, সেখান থেকে আপনার ওই জলপ্রপাতে যারা তো এখানে যে খালটাতে পেয়েছিল আর কি সেলফি তুলতে গিয়েছিল, তো এইখান থেকে তখন অল্প একটু পানি ছিল। হঠাৎ করে খালের বাঁধ ভেঙে বেশি করে এবং জোরে পানি আসতে থাকে এবং তারা সেখানে আটকে পড়ে এবং পড়ার পর তারপর পানির তীব্র স্রোতে তারা সেখানে ভেসে যায়। আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন, এখানে কিন্তু এত পানি ছিল না, হঠাৎ করে বাঁধে অল্প অল্প পানি ছিল এবং তারপর হঠাৎ করে বাঁধ থেকে বেশি পানি জড়তে থাকে এবং পানি পড়তে থাকে এবং পানির গতিতে তারা সেখানে একজন আরেকজনের কাছে ছন্নছাড়া হয়ে যায়। মানুষ শুধু তাকিয়েছিল, কিন্তু কী করার মতো। বাড়িতে নতুন বিয়ে হওয়ার পর সে পুরো পরিবার নিয়ে বের হয়েছিল ঘুরতে, এবং সেই ঘুরতে যাওয়ার পর তারা পুনের কাছে একটা জলপ্রপাতে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর তারা ওই ছোট্ট সেই খালে নেমে তারা একের পর এক সেলফি তুলতে লাগে। হঠাৎ করে খালের মধ্যে তীব্র গতিতে পানি আসতে থাকে এবং তারা মাঝখানে আটকে পড়ে যায়। আটকে পড়ার পর তারা এই পারও যেতে পারছে না, ও পারও যেতে পারছে না। আর তখনই একজন আরেকজন সকলকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু আফসোস সেটা হয়নি। যতক্ষণ তারা পেরেছিল আঁকড়ে ধরেছিল, কিন্তু পানির তীব্র স্রোতের কাছে হার মানতে হলো। অবশেষে ৫ জন হয়ে গেল হাতছাড়া এবং ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর বাকি ২ জনের মরদেহ এখনও উদ্ধার কাজ চলছে। ছোট ছোট বাচ্চা নিয়ে তারা যে কত অসহায়ভাবে সেখানে পড়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন। খুব একটা হৃদয় বিদারক ঘটনা, কেউ কিছু করতে পারলো না। আশেপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তাৎক্ষণিক দড়ি কিংবা রশি কিংবা কোনো কিছু থাকলে যদি তাদের দিকে এগিয়ে দেওয়া যেত তাহলে হয়তো বা তারা দড়ি ব্যস্ত পারতো, কিন্তু আশেপাশে কিছুই নেই। কারণ বিপদের সবাই যদি জানতো যে ওখানে গেলে এরকম হবে, তাহলে কেউ কিন্তু ওখানে যেত না। এই পরিবারটার জন্য আমার আসলে অনেক মায়া লাগলো। আসলে জানি না এই নিউজটা আমি যখন দেখেছিলাম আমি কী করবো, আমি একবার টোটালি আমার খুব খারাপ লেগেছিলো এই ছোটো ছোটো বাচ্চাদের দেখে। আসলে হঠাৎ করে কার জীবনে কীরকম একটা দশ নেমে আসে কেউ কিন্তু বলতে পারে না। তো এরকম করে হঠাৎ একটা বিপদ চলে আসবে তাদের পরিবারে, কেউ কিন্তু ভাবতে পারেনি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলকে যেন হেদায়েত দান করেন এবং সকলকে যেন সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। সবাই এই দোয়াই করি, সৃষ্টিকর্তা যেন সকলেরকেই রহমতে রাখে, তার রহমতের ছায়া যেন আগলে রাখে। এই পরিবারের সাথে এমন কিছু হবে আসলে তারাও কিন্তু ভাবেনি, আমরাও কিন্তু ভাবতে পারিনি যে এরকম একটা নিউজ দেখব। সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন সকলেই যেন এই সুখ যেন সইতে পারে। এখন যারা দুনিয়াতে আছে তারা যেন এই সুখটা যেন সইতে পারে, এবং যারা মারা গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন। দুনিয়াতে সবাই যেন বেঁচে থাকে, সুস্থ থাকে, শান্তি থাকে এইভাবেই। আর সবাই কোথাও বেড়াতে গেলে কিংবা কোথাও গেলে একটু খেয়াল রাখবেন, সামান্য একটু সেলফি তোলার জন্য কিংবা একটু সাময়িক বিনোদনের জন্য এমন কিছু করবেন না যেটা আপনার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দোয়া করবেন এই পরিবারটার জন্য। আসসালামু আলাইকুম।